মুভি ক্লিপস আপলোড করে ইনকাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। আপনি মুভি ক্লিপস কোনো বানাতে হবে না বা এডিট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, কিন্তু আপনি ইউটিউবে আপনার মুভি ক্লিপসগুলো আপনার পছন্দ মতো আপলোড করতে পারবেন এবং সেইগুলো আপলোড করে আপনি আপনার চ্যানেলকে গ্রো করে নিতে পারবেন এবং আপনার সেই চ্যানেল থেকে ইনকামও করতে পারবেন। তবে ইনকামের কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমি সব শেষে বলে দিব ভিডিওর শেষের দিকে। তো আপনারা শেষ পর্যন্ত যারা থাকবেন তারা অবশ্যই এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবেন। তো সেজন্য আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা মুভি ক্লিপসগুলো আপলোড করতে পারবেন না, আর যদি আপলোড করতে না পারেন তাহলে এখান থেকে ইনকাম করার কোনো প্রশ্নই আসে না। তো চলেন আমরা দেখি যে কিভাবে আমরা মুভি ক্লিপসগুলো আপলোড করব এবং এখান থেকে কিভাবে আমরা ইনকাম করব। তো বন্ধুরা, আমরা কাজটা শুরু করি। তো কাজটা শুরু করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ইউটিউবে। আমরা ইউটিউবে চলে যাই। তো ইউটিউবে আসার পরে আপনারা যে ধরনের মুভি নিয়ে কাজ করতে চান, অর্থাৎ বাংলা, হিন্দি, তামিল, যে কোনো ভাষায় আপনি যে মুভি ক্লিপসগুলো নিয়ে কাজ করবেন, সেই মুভি ক্লিপসের নাম এখানে লিখে সার্চ করবেন। তো যে আমি হিন্দি মুভি ক্লিপস লিখে সার্চ করতেছি, করার পরে তো দেখেন এখানে অনেক মুভি চলে আসবে। আসার পরে আপনি যে কোনো একটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করলাম। नमस्ते भाई, मुझसे गलती हो गई। তো ওপেন করার পরে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার লাইক যে দেওয়ার যে বাটনটা আছে, লাইক বাটনের পাশে দেখেন শেয়ার, রিমিক্স, এগুলো কিছু অপশন আছে। তো এখানে আপনি রিমিক্সের অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন, আপনারা এই যে গ্রিন স্ক্রিন অপশনে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটা টাইমার আছে, এখানে দেখেন 16 সেকেন্ড আছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, দিলে দেখবেন যে এখানে 60 সেকেন্ড চলে আসবে। আসার পরে আপনারা যে নিচে যে ভিডিও লেয়ারটা আছে, এই লেয়ারটা ধরে টেনে আপনারা একদম ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে আপনার সামনে ভিডিওটা দেখাবে এবং আপনি এই ভিডিওটা দেখে আপনার যে আকর্ষণীয় যে পার্টটা আছে, যেহেতু এটা আমাদের শর্ট ভিডিও এবং আমরা 1 মিনিট দেখতে পারবো, সেজন্য আপনার আকর্ষণীয় যে পার্ট আছে সেই পার্টটা আপনি সিলেক্ট করবেন। কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আপনার আকর্ষণীয় পার্ট। ये पाव वाला नहीं है। তো সেই আকর্ষণীয় পার্টের এখানে কি করবেন, আপনি ভিডিওটা রাখবেন, আপনার লেয়ারের এখানে রাখবেন। রাখার পরে আপনি এটাকে প্লে করবেন। প্লে করার জন্য আপনি এই যে ডান অপশনে ক্লিক করবেন। তো আমাদের কিছু সময় নিয়ে এটা প্রসেসিং হয়ে তারপর আপনাদের সামনে প্লে হবে। আমরা একটু অপেক্ষা করি এবং প্লে হওয়ার সময় বাকি কাজগুলো দেখাচ্ছি। আপনাদের সামনে এরকম অপশন আসবে, তারপর দুই হাতে চেপে আপনারা আপনাদের যে ইমেজটা আসবে এই ইমেজটাকে আপনারা ছোট করবেন, অর্থাৎ আপনাদের ফেসটা একটু ছোট করে নেবেন যেন বোঝা যায়, একেবারে বেশি ছোট করবেন না। তারপরে আপনারা টেনে যে কোনো একটা কর্নার রাখবেন, বাম পাশে বা ডান পাশে। এরপর আপনারা এই যে রেকর্ডিং এর যে অপশনটা আছে, যে লাল বাটন, লাল বাটনে আপনারা ক্লিক করে দিবেন। আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে এবং রেকর্ডিং শেষ হলে তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। প্রসেসিং হওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের যে ভিডিও আপলোডের অপশনে চলে আসছে। তো এবার আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। আমরা টাইটেল অপশনে ক্লিক করলাম। আপনি চাইলে এখানে টাইটেল দিতে পারেন, অর্থাৎ এই ভিডিওটা কোন ভিডিওর যে পার্ট আপনি সেটা লিখে দিতে পারেন। তারপরে আপনি কি করবেন, এখানে আপনি হ্যাশট্যাগুলো বসিয়ে দিবেন। আর যদি আপনি টাইটেল দিতে না চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র হ্যাশট্যাগ দিলেও কিন্তু চলবে। আপনি জাস্ট এই হ্যাশট্যাগুলো ক্লিক করে দিবেন। আপনার নিচের যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো আপনি ক্লিক করে দিবেন। আপনার যতগুলো হ্যাশট্যাগ আপনি দিতে পারেন 100 ওয়ার্ডের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো আমি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম। এখন আমার যে বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আছে আনলিস্টেড ভিডিও ভিজিবিলিটি আনলিস্টেড। এখানে আপনি যখন আপলোড করুন প্রথম, তখন আপনি আনলিস্টেড করে আপলোড করবেন। তারপরে আপনি লোকেশন চাইলে দিতে পারেন, তারপর অডিয়েন্স সেটিং করতে পারেন। এখানে আমার সেট করা আছে ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, এটা বড়রাও দেখতে পারবে। তারপরে আপনার নিচে যে অপশনগুলো আছে এগুলোতে আপাতত কোনো কাজ নাই। আপনার এখানে কি করবেন, এখান থেকে আপনি এই যে আপলোড শর্টে ক্লিক করে দিবেন। আমার ভিডিওটা আপলোড হচ্ছে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সি ভিডিও লেখা আছে একটা, এই সি ভিডিওতে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তো সি ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিছু ভিডিও কিন্তু চলে আসছে। তো এখানে আপনি একটু রিলোড দেন। এই যে দেখেন একদম উপরে আমাদের যে ভিডিওটা আসছে এটা কিন্তু আমাদের এইমাত্র আপলোড করা ভিডিও। আগেও আমি একটা আপলোড করছি এবং সেটাও দেখাচ্ছে, এবং উপরে যে আপলোড করা হয়েছে যে ভিডিওটা সেটা কিন্তু দেখাচ্ছে।
তো আপনি এখন এখানে কি করবেন, এই যে থ্রি ডট মেনু আছে, এখানে আপনার ভিডিওর পাশে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ভিজিবিলিটি আনলিস্টেড যে লেখাটা আছে এইখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি পাবলিক করে দিবেন। পাবলিকে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি এটাকে শিডিউল করে পোস্ট করতে পারেন। তো আমি পাবলিক করে দিলাম, আমি শিডিউল করব না। আপনি চাইলে শিডিউল যদি করতে চান সেক্ষেত্রে আপনি শিডিউল করেও কিন্তু পাবলিশ করতে পারবেন। তো আপনি সেক্ষেত্রে শিডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো দেখাবে। তো সচরাচর আপনারা যেভাবে ভিডিওগুলো আপলোড করেন ঠিক সেইভাবে এখান থেকে কিন্তু বাকি অপশনগুলো দিয়ে দিবেন। এখানে আপনি ডেসক্রিপশন চাইলে দিতে পারেন। তারপরে আপনার এখানে যে আপনার রিলেটেড ভিডিও এটা আপনি সেট করতে পারেন। তো আমাদের এখন এটা লাগবে না, আমরা পরে এটা দেখব। তারপর নিচে দেখেন হ্যাশট্যাগ আছে, যে অ্যাড ট্যাগস, এডি অ্যাড ট্যাগস, এই অ্যাড ট্যাগসের এখানে কিন্তু আপনি হ্যাশট্যাগ বসিয়ে দিতে পারেন। অনেকগুলো হ্যাশট্যাগ, আপনি যত হ্যাশট্যাগ বসিয়ে দিবেন ততই আপনার জন্য এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে তারপর আপনি ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, এখানে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। দেখেন 18 মিনিট আগে একটা আমি ভিডিও আপলোড করছি, আর এখন কিন্তু আমি যে একটা ভিডিও এখানে রাখছি সেটা কিন্তু শিডিউল হয়ে গেছে যে 4 তারিখ আপনার 12টার সময় কিন্তু এটা আপলোড হবে। তো আমাদের এখানে যেহেতু 12টা এখনো বাজেনি, একটু পরে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি মানে আমার এটা শিডিউল অপশনে চলে গেছে। আপনারা চাইলে সাথে সাথে পাবলিক করতে পারেন, আপনারা চাইলে শিডিউল করে পাবলিশ করতে পারেন, সব কিছুই আপনি করতে পারবেন। তো এইভাবে আপনারা কি করবেন, প্রতিদিন 4টা-5টা করে ভিডিও আপলোড করবেন। আপলোড করলে দেখা যাবে যে আপনার যে ভাইরাল ভিডিওগুলো যদি আপনি আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলে কিন্তু আপনার দ্রুত ভিউ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলো আপনার পূরণ হতে থাকবে, এবং খুব দ্রুতই কিন্তু আপনি এখান থেকে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন। কারণ এই সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল, নাটকের ক্লিপস বা মুভি ক্লিপস এগুলো কিন্তু খুব ভাইরাল। আর ইনকামের যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, ইনকাম হবে কিনা এই চ্যানেলে, অবশ্যই এই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। তবে এই চ্যানেলে যে ইনকামগুলো হবে সেই ইনকামগুলো আপনার ভাগাভাগি হয়ে যাবে। অর্থাৎ আপনি যেই কন্টেন্টগুলো ইউজ করতেছেন, যার কন্টেন্টগুলো আপনি ইউজ করবেন তার সাথে কিন্তু আপনার রেভিনিউ শেয়ার হবে। অর্থাৎ আপনি যে ইনকামটা করবেন সেটা আপনাদের দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি আপনার ভাগের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং আর আপনি যার কন্টেন্ট ইউজ করতেছেন সে তার অংশটুকু পেয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম আর্নিংয়ের। অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং মনিটাইজেশন করতে পারবেন। তো মনিটাইজেশন করার সময় আপনার যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার ফেস ক্যাম অর্থাৎ আপনার চেহারা দেখিয়ে আপনি 2-4টা ভিডিও কিন্তু এখানে অবশ্যই আপলোড করবেন। তারপরে কিন্তু আপনার এটা মনিটাইজেশন করতে পারবেন। এবং মনিটাইজেশন করার পরে আপনি যদি আপনি এভাবে কন্টিনিউ কাজ করতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি বেশ ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ইউটিউবে আপনার ভিডিওগুলো মনে করেন যে পাবলিশ করবেন। কিন্তু আপনি নিজে বানাতে হবে না, আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি রিমিক্সের মাধ্যমে ভিডিওগুলো জাস্ট আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার কোনো বন্ধু থাকে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।